নমস্কার বন্ধুরা, মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে সুস্বাগতম। আর আজকে ব্লগটা একটা অন্যরকমের ব্লগ। আমাদের গ্রামে সবুজ ঘেরা কিছু সুন্দর দৃশ্য, আর ছোটোবেলায় আমরা যেভাবে অন্যের গাছে জামকুল পেড়ে খেতাম, চুরি করে খেতাম, সেই রকমই আমাদের পরবর্তী জেনারেশনে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারাও একইভাবে একই কাজ করছে। দেখে সেই ছোটোবেলার কথা জানেন মনে হচ্ছে। আর এখানে আমি আর মা দুজন মিলে জামকুল পাড়তে যাচ্ছি। জামকুলগুলো অনেক দিন ধরে পেকে গেছে, আমাদের গাছে অনেক দেরি করে হয়েছে, তাই দেরি করেই পাকছে। আর কয়েকদিন ধরেই পাড়তে যাবো যাবো বলছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি, তাই আর যাওয়া হয়নি। ফাইনালি আজকে মাকে বললাম চলো আজকে পাড়তে যাব। তো মাও বলে ঠিক আছে চলো, বালতি আর পারবে তার জন্য ডাং নিয়ে চলে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ভিডিও করতে যাচ্ছি। প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ উনি সাধারণভাবে থাকতে পছন্দ করেন। গ্রামের মেয়ে তো, গ্রামের বউ, আর এই জন্য ওনার হয়তো শাড়ি পরার ধরন টরন অনেকে নাও পছন্দ হতে পারে। প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না। আর এই যে জামকুল গাছ, মূলত এটা থেকেই পাড়া হবে। আর দেখেছেন সাইডে কীরকমই মেঘ উঠেছে হালকা হালকা করে, আর সামনে ওই যে আমাদের পাট ক্ষেত। আর এই গাছটা কিন্তু আমাদের নিজস্ব গাছ, অন্যের বাড়িতে চুরি করতে যায়নি। ছোটোবেলায় অনেক গিয়েছিলাম, এর জন্য মায়ের কাছে মারও খেয়েছিলাম প্রচুর, বকুনি তো আছেই, অনেকবার মার খেয়েছিলাম। এখানে মা দেখলো যে ওই লাঠিটাও কুলাবে না, তাই জন্য আর একটার সঙ্গে দুটো একসঙ্গে কলার যে মরা পাতাগুলো থাকে ওটা দিয়ে ভালো করে শক্ত করে বাঁধছে, যাতে ওটা দিয়ে পারতে পারে। আর মা গরু আছে আমাদের বাড়িতে, সেই জন্য ঘাস করবে বলে জাল দা একসঙ্গে নিয়ে বেরিয়েছে, আর আমি নিয়ে এসেছি বালতি। আর সেই ফাঁকে চলুন আমাদের গ্রামের সবুজ ঘেরা গ্রামের মানে সুন্দর কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরি। এই যে দেখুন, আমাদের এই জমিনে ধান হচ্ছে আর দূরে পাট হয়েছে। কিছু জমিন ধান দেওয়া হয়েছে, কিছু জমি পাট দেওয়া হয়েছে। আর আমার কথা বলতে বলতে মার দড়ি বাঁধাও হয়ে গেছে, দিয়ে মা ওইটা দিয়ে ঝালাচ্ছে যাতে কুলগুলো পড়ে যায়। মা তো আর গাছে উঠতে পারবে না, দেখুন কি সুন্দর পেকে গেছে, তো সব পড়ে যাচ্ছে। আর এর টেস্ট কিন্তু বাজারের ওই ওষুধ দেওয়ার থেকে অনেক টেস্ট, কি বলবো। আর আমি মাকে দেখাচ্ছিলাম ওই ডালে আর ওই ডালে, আমি তো অকর্মার ঢেকি, আমি মানে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। মা বলল তুমি দাঁড়াও আমি করে দিচ্ছি, তাই মা ঝালিয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। আর মা আমাকে বলছে যাতে আমি কুলগুলো সব গড়িয়ে নিই। আমি বলছি হ্যাঁ ঠিক আছে তুমি পারো, আমি তুলেই নেব বলে শুরু করতে লাগলাম। এই যে নিচে পড়েছে, একটা একটা করে তুলতে শুরু করেছি। এত পাখি খেয়ে সব ফেলে দিয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। আর একটা এমন বড় বড় হয়েছে কুলগুলো, দেখলেই জল চলে আসবে। আমার তো জিভে জল চলে এসছিল, মানে দেখেই অলরেডি। আমি কয়েকটা গুঁড়িয়ে নিয়েছিলাম আর বোতলের জলও নিয়ে গেছিলাম, ধুয়ে কয়েকটা খেয়েও নিয়েছি ক্ষেতের মাঝখানে। এত সুন্দর লাগছিল কুলগুলো দেখে, আর অনেকগুলো পাখি খেয়েও ফেলে দিয়েছে। আর এখানে ধানের গাছ আছে, তো কিছু যে একটা পেতে দেবো জাল টাল, তাতেও হবে না, কারণ সব গাছগুলো ধান গাছগুলো ভেঙে যাবে। আর ধান গাছগুলো নষ্ট হয়ে গেলে আর তো মানে হবে না। এই জন্য এই দেখা এতগুলো পেয়েছি। আর আমাদের দেখা দেখি আমাদের আশেপাশে যে ছোট বাচ্চাগুলো ছিল তারাও ওই দূরে চলে এসছে, মানে ওরাও পারবে এরকমই। ওরা সাধারণত অনেক ক্ষেতের মাঝে তো আসতে পারেনি, আর একজন দুজন এসে তো অলরেডি গাছেই উঠে গেছে। ওর ভিডিও করছি দেখে ও হাসছে আর আমাকে বলছে না না একদমই ভিডিও করো না। আর ও দেখে দেখি আর একজনও গাছে উঠে গেছে। তারপরে আমি ওকে বললাম যে তুই একটা একটা করে পাড়, পেড়ে আমাকে বালতিতে দে, আর মাটিতে ফেলাস না, ওগুলো ধুতে গেলে আবার এক্সট্রা ঝামেলা হবে। এইভাবে ওকে বলে বলে দিচ্ছি আর ও পারছে, আর আমাকে একটা করে দিচ্ছে। হাতে নিচ্ছিলাম পড়ে গেল বলে বালতিতে ধরে নিলাম। তো চলুন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর কারা কারা এরকমই ছোটোবেলা অন্যের গাছে চুরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।
আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুনভাবে।